বছর পেরিয়ে আইপিএল আসে, কিন্তু সাঙ্গাকারা, ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেলরা আর আসেন না। জ্যাক ক্যালিস, শেন ওয়ার্ন ও মুথিয়া মুরালীধরনরাও এখন অতীত। একটা সময় এই ক্রিকেটাররা ছিলেন আইপিএল এর অন্যতম আকর্ষণ। তাদেরকে ঘিরেই থাকতো দর্শকদের আগ্রহ ও উন্মাদনা। সময়ের স্রোতে তাদের খেলোয়াড়ি জীবন শেষ হয়েছে, অনেকে এখন কোচ হয়েছেন। আইপিএল খেলা কিছু কিংবদন্তি ক্রিকেটারকে দেখে নিন। প্রথমেই কুমার সাঙ্গাকারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকে সাঙ্গাকারা ছিলেন আইকন প্লেয়ারদের একজন। 2008 সাল থেকে টানা 3 মৌসুম তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠ মাতিয়েছেন। এর মধ্যে 2010 সালে দলটির অধিনায়ক হিসেবে সাঙ্গাকে দেখা গেছে। 2011 সালে দল বদলে তিনি ডেকান চার্জার্সে পাড়ি জমান। সে বছর ডেকান চার্জার্সের অধিনায়কত্ব দেয়া হয় সাঙ্গাকে। পরের মৌসুমেও তিনি দলটির ক্যাপ্টেন্সি করেন। এরপর 2013 সালে তাকে দলে ফেরায় সানরাইজার্স হায়দ্রাবাদ। মোট 5 মৌসুমে ভিন্ন ভিন্ন 3টি দলের হয়ে 71 ম্যাচে 1,500-এর বেশি রান করেছেন সাঙ্গাকারা। কিংবদন্তি শেন ওয়ার্ন ছিলেন রাজস্থান রয়্যালসের রূপকথার নায়ক। ওয়ার্নের হাত ধরেই নিজেদের প্রথম এবং একমাত্র শিরোপা জিতেছিল রাজস্থান। ঘটনাটি 2008 সালের। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সে আসরে বল হাতেও দুর্দান্ত ছিলেন এই লেগে। 2008-এর পর রাজস্থান ওয়ার্নের উপর ভরসা রেখেছিল আরও 3 বছর। 2011 সাল পর্যন্ত তিনি এই দলে খেলেছেন, একটানা নেতৃত্ব দিয়েছেন। আইপিএল ক্যারিয়ারে মোট 55 ম্যাচে 7.27 ইকোনমিতে 57 উইকেট নিয়েছেন ওয়ার্ন। তর্ক সাপেক্ষে ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনার ভাবা হয় শ্রীলঙ্কান কিংবদন্তি মুথিয়া মুরালীধরনকে। মুরালীধরন তার আইপিএল ক্যারিয়ারের সিংহভাগই চেন্নাইতে খেলেছেন। এছাড়া কোচি, টাস্কার্স, কেরালার জার্সিতেও তাকে দেখা গেছে। 2008 থেকে 2014 পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট 66 ম্যাচে 6.67 ইকোনমিতে 63 উইকেট শিকার করেছেন তিনি। বলে রাখা ভালো, বয়স 40 পেরোনোর পরও আইপিএল খেলা কম সংখ্যক ক্রিকেটারদের একজন তিনি। আইপিএলে খেলোয়াড়ি জীবন কাটানোর পর হায়দ্রাবাদের কোচিং প্যানেলেও দায়িত্ব পালন করেছেন মুরালী। আইপিএল খেলা স্বল্প সংখ্যক পাকিস্তানিদের মধ্যে অন্যতম শহীদ আফ্রিদি। 2008 সালে আফ্রিদিকে দলে অন্তর্ভুক্ত করেছিল ডেকান চার্জার্স। দলটির একাদশেও একটানা রাখা হয়েছিল এই হার্ড হিটারকে। তবে অলরাউন্ডারের ভূমিকায় খেললেও ব্যাটিংয়ে তিনি জ্বলে উঠতে পারেননি। পুরো আসরে করেছিলেন 81। 14 বলে 33 রানের একটা ইনিংস ছিল তার সেরা পারফরম্যান্স। অবশ্য বল হাতে নিয়েছিলেন 9টা গুরুত্বপূর্ণ উইকেট। শ্রীলঙ্কার সাবেক গ্রেট মাহেলা জয়াবর্ধনেও আইপিএল মাতিয়েছিলেন। 2008 সালে কিংস ইলেভেন পাঞ্জাব দিয়ে শুরু, মাঝখানে কোচি, টাস্কার্স হয়ে সবশেষে মাহেলার ঠাঁই হয় দিল্লিতে। 2013 সালে দিল্লির ক্যাপ্টেন্সিও করেছেন তিনি। সব মিলিয়ে আইপিএল ক্যারিয়ারে মাহেলা খেলেছেন 80টি ম্যাচ, 1 সেঞ্চুরি ও 10 ফিফটিতে রান করেছেন 1802। কোনো সন্দেহ ছাড়াই আইপিএল ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন ক্রিস গেইল। ইউনিভার্স বসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে থাকতো বাড়তি উন্মাদনা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলে বেশি নাম করলেও গেইলের আইপিএল ক্যারিয়ারটা শুরু হয় কলকাতার হয়ে। আর শেষের দিকে তিনি খেলেন প্রীতি জিন্তার পাঞ্জাবের হয়ে। আইপিএলে 6টা সেঞ্চুরি আর 5,000-এর মতো রান আছে তার। গেইলের সাথে দীর্ঘদিন বেঙ্গালুরু জার্সিতে খেলেছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। ডি ভিলিয়ার্স মানেই ছিল ভয়ডরহীন ক্রিকেট। একপাশে কোহলি দেখে শুনে খেলতেন, অন্য পাশে তিনি তাণ্ডব চালাতেন। তবে কোহলির দলে নয়, ডি ভিলিয়ার্সের আইপিএল অভিষেক হয়েছিল দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। অন্যদিকে গ্রেট জ্যাক ক্যালিসের শুরুটা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। 2008 থেকে 2010 পর্যন্ত সেই দলে খেলার পর 2011-তে তিনি কলকাতায় যোগ দেন। এরপর 4 মৌসুমে কলকাতার হয়ে 2 বার শিরোপা জেতার স্বাদ পান ক্যালিস। আইপিএলে গতির ঝড় তুলেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। 2008 সালের কথা, সেবার শোয়েবকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির বিপক্ষে এক ম্যাচে তিনি 4টি উইকেট পকেটে পুরেছিলেন। আইপিএলের মঞ্চে সাবেক এই ক্রিকেটাররা এখন শুধুই স্মৃতি।